টাকা জমা দিতে গিয়ে প্রতারণার শিকার এক মহিলা, সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। দিনহাটা গোসানিমারি এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে প্রতারণার শিকার হলেন এক মহিলা। বুধবার দুপুরে জনতা রায় নামে ওই মহিলা অভিযোগ করে জানিয়েছেন। কি অভিযোগ করেছে জানাবো, কিন্তু তার আগে সেই ছবি দেখাচ্ছি যে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে এই মহিলা। তার নাম জনতা রায়। দুজন তাকে ডেকেছিলেন এবং তার কাছ থেকে কিভাবে টাকা নিয়েছেন সবটাই জানাবো, কিন্তু তার আগে সেই ছবি দেখুন আপনারা ভালো করে আগে। দেখলেন যে ছবি, যে মহিলা দিনহাটা গোসানিমারি এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এই মহিলা। কিভাবে? বুধবার দুপুরে জনতা রায় নামে ওই মহিলা অভিযোগ করে জানিয়েছেন মঙ্গলবার দুপুরে যখন তিনি গোসানিমারি এলাকার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে যান, তখন সেই সময় দুই ব্যক্তি তাকে ডাকেন। এই সেই দুই ব্যক্তি যাদের ছবি দেখালাম একটু আগে, সেই দুই ব্যক্তি তাকে ডাকেন। একাধিকবার তাকে ডাকার পর দুই ব্যক্তির আবেদনে সাড়া দিয়ে যখন ওই মহিলা তাদের সাথে কথা বলতে যান, সেই সময় ওই দুই ব্যক্তি ওই মহিলার কাছে থাকা ডিপোজিট ফর্ম ফিল আপ করে দেওয়ার কথা বলেছেন, পাশাপাশি নম্বর মেলানোর কথাও বলেছেন। ওই মহিলা তাদের প্রস্তাবে রাজি না হওয়ার পরেও জোরপূর্বকভাবে ওই মহিলার কাছে থাকা ডিপোজিট ফর্ম এবং পাসবুকে থাকা টাকা নিয়ে ওই দুই ব্যক্তি টাকা গুনতে শুরু করেছেন। টাকা গোনা শেষ হতেই পুনরায় সেই টাকা ওই মহিলার হাতে ফেরত দিয়ে দিয়েছেন এই দুই ব্যক্তি। তারপরেই মহিলার সন্দেহ হয় সেই টাকার পরিমাণটা যেন অনেকটাই কম। পরে সেই মহিলা ওই দুই ব্যক্তির খোঁজ শুরু করলে ততক্ষণে দুই ব্যক্তি ব্যাংক থেকে পালিয়ে যায়। পরে ওই মহিলা গোটা বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। ইতিমধ্যে এই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গেছে সংঘের টাকা জমা দিতে মঙ্গলবার দুপুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়েছিলেন মহিলা। প্রায় 28,000 টাকা জমা দেওয়ার কথা ছিল তার। ওই দুই ব্যক্তির ফাঁদে পড়ে প্রায় 15,500 টাকা খুইয়েছে মহিলা। এই ঘটনার পরেই মহিলার মাথায় কিন্তু হাত পড়েছে। আমার টাকা চুরি করে নিয়ে গেছে। কে চুরি করলো? বাইরের লোক। ব্যাংকের ভিতরে ছিলাম আমি, ওই জায়গা থেকে আমার হাত থেকে টাকা নিয়ে চলে গেছে। জোর করে নিয়েছে? একদম জোর করে নাই, ওরা নিজে হাতে নিয়ে চলে গেছে। যারা টাকা নিল তারা কি ব্যাংকের স্টাফ? না, আমি চিনিও না ওদেরকে। বাইরের লোক? বাইরের লোক ছিল। তো অচেনা লোককে টাকা দিলেন কেন? আমি দিতে চাই নাই, আমাকে ডাকছিল পিছন কাছ থেকে। আমি গেছিলাম, টেবিলে গেছিলাম, ব্যাংকের ইয়ে অনুযায়ী আমি লাইনে দাঁড়াইছি টাকা জমা দেওয়ার জন্য। ওখান থেকে আমাকে ডাইকে পিছনে ডাইকে নিয়ে এসে এইভাবে ব্যাংকের তরফ থেকে তো বারবার গ্রাহকদের সতর্ক করে দেওয়া হয় অচেনা কাউকে টাকা দেবেন না, তারপরেও টাকা দিলেন আপনি? আমি দিতে দিই নাই তো, নিজে হাতে দেই নাই, ওরাই নিছে। আমার বইয়ের ভিতরে ছিল টাকাটা, ওইখান থেকে নিছে। তৎক্ষণাৎ ব্যাংকের ম্যানেজারকে বা স্টাফকে জানিয়েছেন? হ্যাঁ, সাথে সাথে জানিয়েছি। কি বললো তারা? ওরা বলছে কি আমি বলে নাকি টাকা গুনতে দিছি, কিন্তু গুনতে দেয় নাই। কোন ব্যাংকে হয়েছে এটা? উত্তরবঙ্গ ক্ষেত্রীয় ব্যাংক। কোন শাখা? কোথায়? গোসানিমারি। কত টাকা ছিল? আমার কাছে ছিল 28,800 টাকা। তার থেকে 15,500 টাকা নিয়ে নিয়েছি। কবে হয়েছিল এটা? কালকে একটা পোস্টকার্ড নেই, এরকম ঘটনা হয়েছে। এখন কি জানাবো? আমি এখন দেখি কি করা যায়। ওরা তো কিছুটা নিবে। আমার টাকাটা আমি মহিলা সমিতি থেকে দিচ্ছি, যেহেতু আমার সবাই তো আমাকে মানবে না, তো আমি থানাতে কমপ্লেন জানালাম, যদি পাই কিছু